ওয়েস্ট বেঙ্গল এসআইআর এ এআই জেনারেটেড লজিক্যাল ডিসক্রিপেন্সির ফল। এর ফল কি না, প্রত্যেকটা বৈধ ভোটারকে মানে ম্যাক্সিমাম আর কি, ম্যাক্স টু ম্যাক্স বৈধ ভোটার, তারা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভোটাররা বৈধ, অথচ তাদের এআই জেনারেটেড ডিসক্রিপেন্সির ফলে, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা ম্যাপিং এর ক্ষেত্রে দেখা দিয়েছে, ডিসক্রিপেন্সি দেখা দিয়েছে, তো তার ফল ভুগছে এই বৈধ ভোটাররা, সাধারণ বৈধ ভোটাররা, যারা একটু কম শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বা যারা পড়াশোনা করেই নেই, যাদের কোনো সার্টিফিকেট সেরকম সার্টিফিকেট নেই যে শক্তপোক্ত সার্টিফিকেট, কারণ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা হচ্ছে কোনো রকম ভাবে রেশন কার্ড, কোনো রকম ভাবে একটা স্কুল সার্টিফিকেট বা 4 পাস একটা সার্টিফিকেট বের করেছেন, বা 4 ফেল একটা সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট আর কি বের করেছেন, বা একটা কোনো রকম আধার কার্ড করেছে। এই সমস্ত মানুষরা মানে ফল ভুগছে, কিসের ফল ভুগছে? এআই জেনারেটেড লজিক্যাল ডিসক্রিপেন্সি ফল। যেটা ম্যাপিং, ইলেকশন কমিশন দেখেছে যে ম্যাপিং এর ক্ষেত্রে আনম্যাপড দেখা দিয়েছে, কারোর কেউ দেখাচ্ছে 6 জনের বেশি সন্তান, তাকেও ডাকা হচ্ছে হিয়ারিং এ। এটা একটা আশ্চর্যের বিষয় যে একজন মানুষের 6 জনের বেশি সন্তান হতেই পারে, 6 জনের বেশি সন্তান, 12 জনের বেশি সন্তান হতেই পারে। বিশেষ করে আমাদের বাপ দাদাদের আমলে তাদের তো একাধিক সন্তান ছিল, তো ফলে তাদেরকে এসআই এর হিয়ারিং এ ডাকা হচ্ছে। মানে ইলেকশন কমিশন যে করছে, মানে যেটা করতে চাইছে, মানে সেটা মানে আমাদের কল্পনার বাইরে। মানে কি চাইছে অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন, সেটা মানে বোঝা মুশকিল। কখনো বলে দিচ্ছে যে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মানে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নয়। মানে যেখানে আমরা জানি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রত্যেকটা ক্ষেত্রে, যে কোনো ইনস্টিটিউশন বলুন বা যে কোনো অফিসিয়াল কাজে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটা মানে বৈধ এবং শক্তপোক্ত ডকুমেন্ট, যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড করেছেন তাদের ক্ষেত্রে। এবারে এসআইআর সেটাকে মান্যতা দিচ্ছে না, ইলেকশন কমিশন বলে দিয়েছে এসআইআর এ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নয়। যদিও পরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে না, এসআইআর এ মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে, বৈধতা দিতে হবে। ইলেকশন কমিশন মানে এটা কেন করেছিল জানি না, তাদের কথা হচ্ছে না ইয়ে চলবে, মার্কশিট চলবে, সার্টিফিকেট চলবে মাধ্যমিকের, কিন্তু অ্যাডমিট কার্ড চলবে না। তার মানে কি? তার মানে এটাই বোঝাচ্ছে যারা মাধ্যমিক পাস করেনি তাহলে কি তারা ইয়ে করতে পারবে না, অ্যাডমিট কার্ড দেখিয়ে তাদের ভোটার ভোটার লিস্টে নাম তুলতে পারবে না? মানে ও ইসিআই কি চাইছে যে মানে যে কোনো যেন তেন প্রকারেণ একটা মানে একটা কোনোভাবে ইলেকশন ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে? এসআইআর নিয়ে যা চলছে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে, এটা পুরোটাই একটা পলিটিক্স। মানে আহ, শুধু যে একটা ভোটার লিস্টের রিভিশন, যেটা হচ্ছে ভোটার ভোটারদের আর কি বৈধ এবং অবৈধ খুঁজে বের করা, এবং বৈধ ভোটার অবৈধ ভোটারকে একটা আলাদা করার প্রক্রিয়া, সেটা নয়। বর্তমানে এসআইআর পশ্চিমবঙ্গে একটা পলিটিক্স বা একটা পলিটিক্যাল গেম হিসেবে কাজ করছে। আর এই গেমটা খেলছে বিশেষ করে মূল কাণ্ডারি বিজেপি, এবং এখানে এই গেমে আরো অংশগ্রহণ করেছে তৃণমূল। সবচেয়ে বেশি গেম খেলছে এই দুটো দল। কিভাবে? বিজেপি চাইছে যে যে করেই হোক ম্যাক্স টু ম্যাক্স মুসলিম ভোটারকে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে বাদ দিতে, যাতে আগামী যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে, সেখানে মুসলিম ভোটারের হার কম পড়ে। বিজেপিও জানে এই মুসলিম ভোটারের পার্সেন্টেজ যে 35% বা 30+ যদি বলি, তার পুরোটাই তৃণমূলের খাতায় যায়। কিন্তু বিজেপি চাইছে এই পার্সেন্টেজটা ভেঙে দিয়ে কি হবে তাহলে, যে এই যে তৃণমূল এবং বিজেপির ভোটের পার্সেন্টেজের একটা পার্থক্য, যেখানে বলা হয় যে বিজেপির 48% পৌঁছতে আর হচ্ছে 10% দরকার, তার মানে দাঁড়াচ্ছে বিজেপির এখন 38% ভোটের শতাংশের হিসেবে ভোটের হার বিজেপির ঝুলিতে, এবং তৃণমূলের 48%। তো বিজেপির 48% পৌঁছতে আর 10% দরকার। তার জন্য কি চাইছে, যে কোনো রকম ভাবে যাতে বিজেপি এই যে মুসলিম ভোটটা 30+% মুসলিম ভোট, এটাকে যদি কোনো রকম ভাবে 10%ও বাদ দেওয়া যায়, বা 10-12% বাদ দিয়ে দিলেই, তাহলে তৃণমূলের থেকে ভোট পার্সেন্টেজে বিজেপি এগিয়ে যাবে। মানে এটা একটা পলিটিক্যাল চাল। মানে আমাদের এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, মানে আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে আমরা এটা বলছি যে বিজেপি চাইছে যে এটা এইভাবে এইভাবে যাতে ভোটারদের বাদ দেওয়া যায়, বা তৃণমূলের ভোটটাকে নামিয়ে আনা যায়, ভোট পার্সেন্টেজটাকে। তো মানে এখানে যতই বিজেপি চেষ্টা করুক না কেন, যেহেতু বিজেপির পশ্চিমবঙ্গে বুথ লেভেল স্তরে সেরকম কর্মী নেই, বা সক্রিয় কর্মী নেই, বা কিছুটা কিছু কিছু জায়গায় কর্মী থাকলেও মানে তৃণমূলের ভয়ে তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারছেন না। বা আমরা জানি বিএলও বা বুথ লেভেল অফিসাররা বেশিরভাগই তৃণমূলের হয়ে তৃণমূলের দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে এসআইআর এর সবচেয়ে বেশি যে সুবিধাটা বা সুযোগটা নিয়ে নিচ্ছে তৃণমূলের পক্ষেই যাচ্ছে। মানে এখানে আমরা এই জন্যই বলতে পারি যে এটা
বিজেপি যতই এসআইটাকে পরিচালনা করুক, এসআইআর নামক এই পুরো পলিটিক্সটা, এসআইআরকে নিয়ে যে পলিটিক্সটা বিজেপি যতই পরিচালনা করুক বা এসআইআর এর থ্রুতে ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, কিন্তু আসল খেলাটা খেলে দিচ্ছে টিএমসি বা তৃণমূল কংগ্রেস। কারণ আমি একটু আগেই বললাম যে একটা পুরো প্রক্রিয়া, সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করতে গেলে প্রচুর ম্যান পাওয়ার দরকার। এই ম্যান পাওয়ারের দিক থেকে পশ্চিমবঙ্গে সাধারণত তৃণমূল এখনো অনেক কদম এগিয়ে আছে, অনেক অনেক বেশি এগিয়ে আছে। তো বিজেপি যদিও বাইরের লোকজন এনে, আমরা রিসেন্টলি শুনেছি যে বিজেপি বাইরে থেকে লোক, বাইরে থেকে কর্মী আনছে, তাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বাঙালি বাঙালি লোকের অভাব পড়েছে, বাঙালি বিজেপি সমর্থক বা বিজেপি কর্মী, সক্রিয় কর্মীর অভাব দেখা দিয়েছে। ফলে তারা বিজেপির কর্মী হিসেবে, ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে কর্মী হিসেবে বাইরে থেকে লোক নিয়ে আসছে। রিসেন্ট একটা নিউজে আর কি আমরা দেখলাম। তো ফলে এই তো অবস্থা বিজেপির। এবং তৃণমূলের তো বললামই যে তাদের কর্মীর বা সক্রিয় কর্মীর বা সমর্থকের অভাব নেই। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় তো আরোই নিশ্চিন্ত তৃণমূল। তো ফলে ওভারঅল এসআইআর যে একটা প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ায় মানে মানে এটাকে যদি আমরা একটা রাজনৈতিক গেম বা পলিটিক্যাল গেম বা রাজনৈতিক একটা খেলা হিসেবে দেখি, তাহলে এই খেলার পরিচালনা যদিও বিজেপি করছে, কিন্তু আসল খেলাটা তৃণমূল খেলে দিচ্ছে। ফলে আমরা এটা বলতে পারি, আগামী বিধানসভা নির্বাচন যতটা না তৃণমূলের কাছে চ্যালেঞ্জিং হচ্ছে, তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং বিজেপির কাছে। এবার এখানে অন্যান্য দলগুলির ভূমিকা সাধারণত বামপন্থী, যদি মেন দল হিসেবে দেখি, বামপন্থী দলগুলো এবং সিপিএম এবং আর আছে কংগ্রেস। কংগ্রেস সেরকম বেশি না থাকলেও, যদিও বিধানসভায় শূন্য সিপিএম, কিন্তু তারপরেও কর্মী সমর্থক কিছুটা হলেও তাদের আছে। এবং ছোট আরো কিছু দল যেমন আইএসএফ উঠে আসছে। হ্যাঁ, এখানে একটা তৃণমূলের চিন্তার কারণ যে আইএসএফ ভীষণ ভাবে মুসলিম এলাকাগুলোতে, বিশেষ করে ভাঙরের নিরিখে যদি বলি, তো সেই সমস্ত এলাকায় আইএসএফ বিশাল শক্তিশালী ভাবে তৃণমূলকে টক্কর দিচ্ছে। যদিও এখন নওশাদ সিদ্দিকী সেখানকার বিধায়ক হয়ে আছেন, তারপরেও বলবো যে সেখানে আইএসএফ তৃণমূলকে জোর টক্কর দিচ্ছে। সেখানে তো বটেই, তার বাইরেও অন্যান্য অঞ্চলে। কারণ একজন আইএসএফ এর বিধায়ক গত বিধানসভায় আমরা দেখতে পেয়েছি। এবারে যে সেটা বেড়ে একের অধিক হবে না, তার কোনো মানে তার কোনো সন্দেহ নেই। কারণ যেভাবে আইএসএফ এর সভাগুলোতে, নওশাদ সিদ্দিকীর সভাগুলোতে মুসলিমের সমর্থন, জনজোয়ার দেখছি, বিশেষ করে মুসলিম সংখ্যালঘু মানুষদের, সেখানে সেদিক থেকে আর কি দেখতে গেলে আগামী বিধানসভা নির্বাচন, আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে উঠছে এই দিক থেকে। আর বিজেপির জন্য চ্যালেঞ্জিং হচ্ছে ক্ষমতায় আসা নিয়ে, যেন তেন প্রকার ক্ষমতা আসার চেষ্টা করবে। কারণ এবারে যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে ওয়েস্ট বেঙ্গলে, আগামীতে আরো বিজেপির অবস্থা শোচনীয় হয়ে উঠবে। বিজেপির একমাত্র চিন্তার কারণ এখানে তাদের কর্মী সমর্থকের অভাব। বুথ লেভেল স্তরে, একদম গ্রাসরুট লেভেলে তাদের কর্মী সমর্থক আছে, সমর্থক থাকলেও কর্মীর অভাব। একটা ভোট, একটা নির্বাচন পরিচালনা করার জন্য সক্রিয় কর্মীর প্রয়োজন, বুথ লেভেল এজেন্ট প্রয়োজন, বুথ লেভেল অফিসার প্রয়োজন। এবার সরকারি ক্ষেত্রে বুথ লেভেল অফিসার এসআইআর কাজগুলো করছে, এবার সেগুলো বেশিরভাগটাই 99% পরিচালনা করছে তৃণমূল দ্বারা। সুতরাং ওভারঅল বলা যায় যে এই যে হয়রানি সাধারণ মানুষের, এই হয়রানির একটা ফল বিজেপিকে পেতে হবে। এবং এই হয়রানির কারণে এই হয়রানির একটা ফায়দা তৃণমূল উঠাতে চাইছে বা অলরেডি উঠাতে শুরু করেছে। একটা ফায়দা তৃণমূল পাবেও। এখানে বিজেপি যতই চেষ্টা করুক না কেন যে এসআইআর এর মাধ্যমে কিছু সংখ্যক মুসলিম ভোট, কিছু সংখ্যক ভোট বাদ দিয়ে তারা ক্ষমতায় এসে যাবে, পশ্চিমবঙ্গ বিধানসভা পশ্চিমবঙ্গ দখল করবে, সেটা তাদের ভুল ধারণা। এই ধারণা যত তাড়াতাড়ি ওরা ভাঙতে পারে, তত তাড়াতাড়ি বিজেপির জন্য মঙ্গল।